বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন লই লঙ্কাকাণ্ড ফলাফল ঘোষণা ছাড়াই ব্যালট পেপার উদয় যাবের অভিযোগ বিয়াক কিছু ফেলেরা কি দায়ী এগুই নির্বাচন কমিশন এমনকি তোয়াইফা নজার অ্যাডহক কমিটির হনিকিয়ারে সোমবার এপ্রিল 20 তারিখ 2012টায় ভোট গ্রহণ শুরু হইল প্রায় 1 তারিখে কেন্দ্র জুড়ে উত্তেজনা ছড়াই ফেললি হট্টগুলোর মধ্যে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় জিএন সেক্টর আগে আর শুরু নয় সরেজমিনে যাইরে দেখা যায় 1 তারিখে আইনজীবী হল রুগ্য পক্ষ ভোট বর্জন ও অতীতের বিয়াক ফলাফল বাতিল সাইরে ভোট পক্ষের সামনে হট্টগোল শুরু করে এই সময় সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও হট্টগোল ও দস্তাবেজ ঝরাই ফেললি সংশ্লিষ্ট 3 নির্বাচন কমিশনার ভোট গ্রহণ বন্ধ করে দিয়ে ভোট কক্ষ দরজা বিতরণ বন্ধ করে দেয় এবং তারা ভোট কক্ষ অবরুদ্ধ হইতে হয় পরে অ্যাডভোকেট তকসিমুল গনি ইমন ও অ্যাডভোকেট আবু নাসের গ্রুপের মধ্যে কয়েক দফা হট্টগোল দস্তাবেজ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয় এর মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার প্রথমে ভোট স্থগিত এবং নিজের পদত্যাগের ঘোষণা সর্বশেষ নির্বাচনের ফলাফল স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশনের যে সার্কুলারটা এসেছে তার আগে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তার আগে তফসিল ঘোষণা আমি করে দিয়েছি অ্যাডহক কমিটিতে আসার প্রশ্নই আসা এটাতে গাড়ি জুড়ে আসা না জেনারেল মিটিংয়ে সর্বসম্মতিক্রমে আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম আমরা কোনো সময় সংঘাতে চাই নাই জড়াতে আমরা চাই না নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আমরা চেয়েছি শান্তিপূর্ণ একটা নির্বাচন এরপর নির্ধারিত সময় বিকেল 4টা পর্যন্ত আর ভোট গ্রহণ শুরু হয় সময়ের 40 মিনিট পর নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও ফলাফল ঘোষণা ছাড়াই কেন্দ্র ত্যাগ করে এই সময় কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ব্যালট পেপার ও নির্বাচন সামগ্রী উদয় হয়ে যাবে অভিযোগ উঠে যে নির্বাচন কমিশনার মিডিয়াতে কোনো ধরনের ব্রিফ না করে মানে সিঙ্গেলি এখান থেকে বের হয়ে ব্যালট পেপারে দেখায় না আমি যখন ফোন করতেছি উনি বলতেছেন যে ফলাফল স্থগিত হলে তো আমার অনেক প্রার্থী প্রায় 25 জন প্রার্থী ভোট দিতে পারে নাই ভোট দিতে দেওয়া হয়নি যেমন আমি একজন প্রার্থী আমাকে ভোট দিতে দেওয়া হয়নি ভোটার আসছে কাউকে ভোট দেওয়া হয়নি তাহলে ভোট ছাড়া ইলেকশন কিভাবে হয় এবং রেজাল্ট হওয়ার 3 দিন আগে একজন ডিক্লেয়ার করেছেন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতার সভাপতি হলে উনি তো সেদিন ডিক্লেয়ার করতে পারে না এটা যেদিন রেজাল্ট হবে সেই দিনই ডিক্লেয়ার হবে সংশ্লিষ্ট আইনজীবী হল অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়হীনতা এবং পরস্পর বিরোধী অবস্থানের কারণে এই পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও সমাধান নয় দিয়ে এই সংকট আরও গভীরের আশঙ্কা আছে C+ TV চট্টগ্রাম।